করোনাকালে গণমাধ্যমের প্রভাব, দার্জিলিংয়ের ভূমিধস এবং জলদূষণ এরকম একাধিক বিষয় নিয়ে মাত্র 2 মাসে গবেষণা করে ইন্ডিয়া বুক অব রেকর্ড গড়ল খড়দহ পৌরসভার আদর্শপল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। ছোট থেকে বড় হয়ে ওঠা বই খাতা নিয়ে বর্ধমানের কামাল গ্রাম থেকে কলকাতায় এসে যখন রামকৃষ্ণ মিশন থেকে পড়াশোনা শুরু করা, তখন দেবজ্যোতির জীবনে যেন একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় প্রতিটি মুহূর্ত। মধ্যবিত্ত পরিবারের মাঝে বাবা মায়ের সমর্থনে স্বপ্ন পূরণের পথে বছর 21 যুবক দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। কল্যাণী বিশ্ববিদ্যালয়, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আসামের এইচপিবি বালিকা বিশ্ববিদ্যালয়, শিব নারায়ণ রামেশ্বর ফতেপুরিয়া কলেজ, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব জিওমরফোলজিস্ট থেকেও গবেষণা সম্পন্ন করে ইন্ডিয়া বুক অব রেকর্ড করেছে সে। বর্তমানে বেহালা সরসুরা কলেজ থেকে স্নাতক সম্পন্ন করে ভৈরব গাঙ্গুলি কলেজ থেকে ভূগোলে স্নাতকোত্তর করছে দেবজ্যোতি। এর পাশাপাশি প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় থেকে পাইথন বিষয়ে আলাদাভাবে কোর্সও করছে সে। পড়াশুনো করতে সে সব সময় ভালোবাসে। সারাদিন তার সঙ্গী পড়াশুনো। তার পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতেও ভালো লাগে। তার বন্ধু হোক কিংবা সহপাঠী, সবটা জুড়েই কেবলমাত্র বই খাতা। দেবজ্যোতির বাবা সাধন কুমার বন্দ্যোপাধ্যায় প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক। বড় হয়ে ওঠা শিক্ষক ছাত্রের সম্পর্ক দেখে তাই দেবজ্যোতির ইচ্ছে আগামীতেও উচ্চশিক্ষার পাশাপাশি আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের ছেলেমেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদান করার। দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের এই সাফল্যে আজ খুশি এবং গর্বিত গোটা পরিবার। খড়দহ পৌরসভার আদর্শপল্লী এলাকার বাসিন্দা দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের নানা গবেষণামূলক লেখনী ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সায়েন্টিফিক রিসার্চ জার্নাল থেকে শুরু করে কোয়েস্ট জার্নাল সহ ম্যাচারেও প্রকাশিত হয়েছে। জাতীয় স্তরে বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণও করেছে বছর 21 এই যুবক দেবজ্যোতি। আন্তর্জাতিক স্তরে নিজেকে বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করে তার বক্তব্য এবং চিন্তাধারা তাক লাগিয়ে দিয়েছে উপস্থিত অগণিত অধ্যাপকদের। আজ করোনাকালে গণমাধ্যমের প্রভাব, দার্জিলিংয়ের ভূমিধস এবং জলদূষণ নিয়ে মাত্র 2 মাসে গবেষণা করেও ইন্ডিয়া বুক অব রেকর্ড করে তাক লাগিয়ে দিয়েছে সে। আর তার এই সাফল্যে খুশি ভৈরব গাঙ্গুলি কলেজের প্রিন্সিপালও। শুভেচ্ছা বার্তা জানাতে তার সাথে দেখা করতে আসে তার পরিজন থেকে শুরু করে তার বন্ধু বান্ধবরা। আমার নাম দেবজ্যোতি বন্দ্যোপাধ্যায়। আমার বাড়ি হচ্ছে, দেশের বাড়ি হচ্ছে বর্ধমান জেলার কামাল গ্রামে। আমি ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম তুলেছি। 3টে রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নাল, ন্যাশনাল জার্নালে প্রকাশিত হয়েছে এবং উইদিন 2 মান্থসের মধ্যে সেই জন্য আমাকে ইন্ডিয়ান বুক অব রেকর্ডসে নাম উঠেছে। এবং আমি ছোট থেকে গ্রামে মানুষ হয়েছি, তার পরবর্তীকালে শহরে এসে বড় হয়ে উঠেছি এবং কলেজের টিচারদের দেখে ইন্সপায়ার হয়ে তারপরে ছোটো থেকে রিসার্চ পেপার লেখা শুরু করি এবং বিভিন্ন ইন্টারনেট থেকে ডেটা কালেক্ট করে বা নিউজ পেপার বা মাস মিডিয়া বা যেখান থেকে ডেটা কালেক্ট করে নিজে রিসার্চ পেপার লিখতে শুরু করি এবং বিভিন্ন সার্ভেতে গিয়ে এবং ডেটা কালেক্ট করে সেখান থেকেও কিছু কালেক্ট করে প্রাইমারি ডেটা নিয়ে রিসার্চ পেপার লিখতে শুরু করি। সেটা কবে থেকে? এইচএসের পর থেকে কি নাকি? হ্যাঁ, এইচএসের পর থেকে, মানে কলেজ লাইফ থেকে শুরু করে এখনও ভর্তি। এই রিসার্চ পেপারের টপিক ছিল হচ্ছে ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া আর কোভিড-19 সময়, আর একটা হচ্ছে ল্যান্ডস্লাইড দার্জিলিংয়ের ওপর, আর ফ্লাড উদয়নারায়ণপুর, আর হচ্ছে ওয়াটার পলিউশন কল্যাণী ইউনিভার্সিটি। আর ইম্প্যাক্ট অফ মাস মিডিয়া যেটা হয়েছিল সেটা হচ্ছে গোলাঘাটের ওপর, আর রামপুরহাটে করেছিলাম ফ্লাডের ওপর কলেজে ইন্টারন্যাশনাল সেমিনারে। ভবিষ্যতে বড় পরিকল্পনা আছে পিএইচডি করার এবং ইচ্ছা আছে যে প্রফেসর হওয়ার এবং ডক্টরেট হওয়ার, এবং পরবর্তীকালে ইচ্ছা আছে যে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম তোলার। ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম উঠেছে। 3টে রিসার্চ পেপার ইন্টারন্যাশনাল জার্নালে প্রকাশ করেছে। 2টো ইন্টারন্যাশনাল সেমিনারে অ্যাটেন্ড করেছে এবং পেপার প্রেজেন্ট করেছে। 3টে ন্যাশনাল সেমিনারে প্রেজেন্ট হয়েছে এবং পেপার প্রেজেন্ট করেছে এবং 5টা স্টেট লেভেল সেমিনারে এখন পর্যন্ত ও অ্যাটেন্ড করেছে এবং পেপার প্রেজেন্ট করেছে। আর ওই সত্যজিৎ রায় অডিটোরিয়ামে হয়েছিল একটা ন্যাশনাল কনফারেন্স, তো সেখানে ও অ্যাটেন্ড করেছিল। হ্যাঁ, ওজোন স্তরের যে ভারসাম্য নষ্ট হচ্ছে এই নিয়ে ও একটা কল্যাণী ইউনিভার্সিটিতে পেপার প্রেজেন্ট করেছিল এবং সব জায়গাতেই মোটামুটি সাফল্য পেয়েছে। তার জন্যই আজ ও এই পজিশনে
1 to 4 পর্যন্ত ও কিন্তু আমার আন্ডারেই পড়াশোনা করেছে। পড়াশোনার ক্ষেত্রে আমি কোনো চাপ দিই নেই। সাধারণভাবে গ্রামের ছেলেরা যেমন জল মাটি কাদা ঘেঁটে মানুষ হয়, ঠিক সেইভাবে বাংলা মাধ্যমে পড়েছে। হ্যাঁ, তো পরবর্তীতে মনে হয়েছিল রহরা মিশনে চান্স পাওয়ার পর রহরা মিশনে পড়াশোনা করেছে। শহরের ছেলেদের সঙ্গে মানিয়ে নিতে তার একটা অসুবিধা হয়েছে, বন্ধুদের সঙ্গে সেইভাবেও মিশতে পারতো না, একটা কমিউনিকেশন গ্যাপ ছিল। তার ফলে শহরের ছেলে যতটা স্মার্ট, হ্যাঁ, যতটা ইংরাজিতে দক্ষ ও কিন্তু ছিল না। কিন্তু ওর মধ্যে হয়তো বা সেই একটা জেদ হয়েছিল যে আমাকে বড় হতে হবে। হ্যাঁ, বন্ধুরা ওকে অনেকটা একঘরে টাইপে রেখে দিত, কিন্তু ওর সেই জেদ আজ হয়তো অনেকটা সাফল্যের শিখরে নিয়ে গেছে, যেটা অন্য বন্ধু যারা ওর থেকে অনেক লেখাপড়ায় ভালো ছিল, আমার কাছে যেটা খবর আছে, হ্যাঁ, তারা হয়তো এত দূর যেতে পারেনি। তারাও এখন প্রশংসা করে যে না, সত্যি সত্যি ও ভালো ছেলে। এটা খুবই আনন্দের সংবাদ। আমাদের জিওগ্রাফির পিজি 3rd সেমিস্টারের স্টুডেন্ট দেবজ্যোতি অত্যন্ত একটা আমাদেরকে গর্ব করার মতো একটা কাজ করেছে। আমি সমস্তটাই শুনেছি। ও 3টে পেপারও পাবলিশ করেছে উইদাউট গাইড। একটা হচ্ছে কোভিডের ওপর, একটা হচ্ছে আমাদের ফ্লাডের ওপরে, এবং আরেকটা করেছে হচ্ছে আমাদের দিল্লির পলিউশনের ওপর, মানে ওয়াটার পলিউশনের ওপর। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে 3টে পেপারে উইদাউট গাইড যে নিজের চেষ্টায় এত বড় সাফল্য পেয়েছে, তার জন্য বুকস অফ রেকর্ডে ওর নামটা এসেছে। তো এটা একটা অত্যন্ত গর্বের বিষয়, আমাদের গর্বের বিষয়। এবং আমরা চাই যে আমাদের কলেজ থেকে এরকম ছাত্রছাত্রীরা আমাদের নাম উজ্জ্বল করুক, কলেজের নাম উজ্জ্বল করুক, এটাই আমাদের উপলব্ধি। খড়দহ থেকে ক্যামেরায় পার্থপ্রতিম হালদারের সাথে সৃঞ্জিনী পোদ্দারের রিপোর্ট, সঠিক বার্তা।